Hey guys, what's up? It's your boy Rana Kanda and welcome to our new channel The Account Limited. আর আজকে আমরা চলে আসছি নাদিয়া সাগান গ্রামে। আর এই মুহূর্তে ব্লগটা হবে সিংহশ্রী গ্রামে। আমরা এখনই চলে যাব, চলে আসেন আমাদের সাথে। এখন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সামনে এগোতে থাকলাম। দেখা যাক, অনেকদিন পর আবার নৌকায় ভ্রমণ করব নদীর এই পার থেকে ওপারে। আমার বাতিজাও নৌকা নিয়ে এসে রেডি। আমি আস্তে আস্তে নৌকা ওঠার প্রিপারেশন নিচ্ছি। এক পর্যায়ে নৌকায় উঠে পড়লাম। অনেকদিন পর আবার নৌকায় উঠা, সেই শীতলক্ষা নদী আবার পাড়ি দিব ভাবতেও পারি নাই। তবে আমার কাছে ব্যাপারটা ভালোই লাগতেছে। মাঝি, আজকের মাঝি হচ্ছে নাইট, আর আমরা ছিলাম হাফ বেলার মাঝি। আপেলার মাঝি। হ্যাঁ, পাথারে নেমেছি বন্ধু। আমি আমরা নাওটা কেমন আছি মে দেখা না তালা যদি কিছু থাকতাম লড়তাম না। এই মাঝি, তুমি দেখে নৌকা চালাও। হ্যাঁ, আইসা বসে ভাই। আমরা চলে এসেছি এক ঝাঁক হাঁস নদীতে। আইসা হেরে হাসি বসে দেখা। নাইম, ওই দিক দিয়ে বিড়াল লাগবো। তুই এন্ড দিবি। আরে এন্ড দিবি। এই সেল পারো দেখছো কত সুন্দর বান্দা আছে। আস্তে রোড। হ্যাঁ, চলে এসেছি আমরা এখন সিংহশ্রী পারে। আর দেখেন এই এলাকার মানুষের, ওনারা কতটা শৌখিন। ওনার ফসল ফলাই অনেক পরিশ্রমী এই সিংহশ্রী মানুষ। ভাই, আমি তোমার একটা অনুভূতি জানতে চাচ্ছি। দীর্ঘ 3 বছর পর আমরা সিংহশ্রী পা রাখলাম, কেমন মনে হচ্ছে তোমার? সিংহশ্রী গ্রাম তো আগের মতই আছে, ঠিক আছে। কিন্তু এখন আগে যে ছিল অনেক সবজি ছিল, অনেক কিছু ছিল, আমরা এসে খাইতাম, সাঁতরাইতাম, অনেক বন্ধু বান্ধব হইতো একসাথে। তো এখন আগের মতো নাই। তবে আজকের এই ভিডিওটা সবচেয়ে বেশি মিস করবো বিজয়কে। কারণ নদীর এপারে আসা মানে বিজয়ের প্ল্যান থাকতো। পাশাপাশি আমরা মুফাসসালকেও মিস করতেছি। মুফাসসাল, বিজয়, মুরাদ, আমরা আমাদের একটা দলই ছিল। পাশাপাশি সিজানকেও মিস করতেছি। সিজান যদিও দেশে, মুরাদ যদিও দেশে। আজকে ওরা হয়তো বা ব্যস্ততার কারণে সময় দিতে পারেনি, কিন্তু আমরা হঠাৎ প্ল্যানিং এ আজকে চলে আসলাম সিংহশ্রী পারে। দেখেন শীতের ফসল জন্য নতুন করে সাজতেছে এই সিংহশ্রীর ভূমি। সবুজ, হ্যাঁ, যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। অনেক নৌকা নিয়ে আবার আমাদের পাড়ে গেছিল, এখন শ্রাবণকে নিয়ে আবার আসলো। আসতে কোনো সমস্যা হয়েছিল না। আমরা একটু উপরে উঠতেই দেখি কি সুন্দর পরিবেশ। যেদিকে তাকাই সেদিকটাই সবুজ আর সবুজ। আবার অনেকেই কাজ করতেছে মাঠে, এটাও আমরা আমাদের ক্যামেরায় বন্দি করলাম। একটু দূরে এগোতেই দেখি এক ভাই কি জন্য কাজ করতেছে।
ভাই আমাদের নতুন মুখ দেখি বুঝে ফেলছে আমাদের বাড়ি হচ্ছে নদীর ওই পার। আমরাও বললাম আমাদের বাড়ি ওই পারে। ওনার সাথে অনেকক্ষণ গল্প করলাম, ভালোই লাগছে আমাদের। ওনারা যখন ছোট ছিল ওনারা নাকি নদীর সাঁতরিয়ে ওই পারে যেত। ওই পাল্টে গেলাম, হ্যাঁ? ধূপ নেই তো না? ধোকা আছে যে আমি আইতে না অত অত লাগছে ইয়া যাইতেছে না ওই বললে যাইতেছে আই সুদা আচ্ছা ইনডাইরেক্ট অনেক আগে আসলাম। হ্যাঁ আগে ভাই সাঁতরায় পড়তাম আমাদের এখানে। তো আমাদের পাটটা বেশি ভালো লাগে কারণ ওই যে ফসল টসল করে তো। না, খুব দে দুইটা। দে ও দিয়ে এবার আরেক বেটা লাইল কাটিস না। আরে উদি সুইটা দেবো। ধান খেত মনে কাটে ফারান যাইতো না। আর বেড়া এটা ইয়া দিছে নেরা না ধান এটা। আচ্ছা সবই সবুজ। দেখ দাঁড়া কি দাঁড়া কোট ভাই শান রে খেলতাম মনে আছে? আমরা তো খেলতাম। ইট খোলা স্কুলে মারা যায় একটা ভিডিওতে আমার সবাই মাইর দিব আমি চিগোটা করে হাই বলছি। আমরা তো লঙ্গি কিনছি আমার সবকিছু ঠিকই আছে আমার সবকিছু ঠিকই আছে তো জুতা খুলি দেন ওই যে আনো স্কুল এই যে আনো এই মুছে পারে এন্ডা এখনো দেখেন এটাই মাটির বাড়ি ঘর নদীর এপারে পাইলাম দেখা প্রায় বাড়ি এর মাটির বাড়ি। কাকা আয় ওয়েলকাম নয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাপাসিয়া গাজীপুর। ১ নং নয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1906। লাগে আর নাচলে মাডি আর ওইদিকে না যাই এই যে আর এটা কি পুকুর? হ্যাঁ বিশাল বড় না আর ভিতরে ভিতরে দেখ না ভিতরে যাবা
বিশাল বড় পুকুর। স্কুলের মাঠ, হ্যাঁ শহীদ মিনার। রাজশাহী বলে গেছে না? 20 বছর না, 3-4 বছর আগে। আগে তো আম ঘর এগুলা পড়তো। এই বেড়া কি রাস্তা যাইতে এক সপ্তাহ বান্ধা। বেড়া এটা কোন রাস্তা? হট, বেড়া লাড়ি একটা হাতে লইতে না, পুরো জঙ্গল আর জঙ্গল। বেড়া আবার ক জোরে জোরে হাঁটিল প্লাস খেলছে এবারে। এইটা লাড়ি মোবাইলে বিজনেস করতেছ নাকি? মোবাইল নিয়ে অনেক ব্যস্ত। বাইরে ভাই খালি জঙ্গল আর জঙ্গল। বাড়ি ঘর মনে আর নাই কেন আমার একটা স্বপ্ন বাইসটা আয় পড়ছি মনে কমসে কম আমগর ওই প্রাইমারি স্কুলের না ক্যারিদের মাঠ ইয়া প্রাইমারি স্কুল পর্যন্ত মনে। সুজাই হ্যাঁ এইবারও ওই প্রাইমারি স্কুল এনা তো আবার গাঙ্গের মুসুর আছে। ওয়ান্দান লই আইছি দেখছেনি ওয়ান্দান আমার বানায় রাস্তা উপরে যাচ্ছে। মানুষ এই পারে কেমনে থাকে ভাই? না এমনি ভালো, এমনি ভালো, কিন্তু যেগুলো গাট টাট ব্যবহার হয় না এইগুলা কেমনে? এগুলা কি মানা যায়? কোন পর্যন্ত? ওই যে প্রাইমারি স্কুল সামনেই আড্ডা দিবা নাকি? প্রাইমারি স্কুলের লোকেশনটা ওই যে বোর্ডের, ওই যে বোর্ড দেখতেছেন, এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের যে নদীর ঘাট ওইটা। মানুষের খড়ি দিয়ে আইতে অভিশাপ করা লাভ নেই আসলে বাক্কার বাকি সরি হ্যাঁ পাক্কর মতো কি এনে কি চলতেছে? আমগর পাড়ার মানুষ কি করে? চাষবাসে ব্যস্ত না গান কিছু নিয়ে আসবো মনে এই পারে মনে কোন আত্মীয় স্বজনের বাড়ি মনে হয় এই পারে না। তবে নদীর এপারে এসে ভালোই লাগলো, এই পাড়টা অনেক সুন্দর, মানুষজনের ব্যবহার অনেক ভালো। এক ভাইয়ের সাথে কথা বললাম, কথা বলে ভালোই লাগলো। এখন আমার যাওয়ার পালা, আমরা আমাদের পারে চলে যাবো। দিছে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই না, আর উপরে যাইতাম না, ফেক পারাই যাম। দেখেন কি পরিমাণ প্যাক, ও গেড়ে যাচ্ছে নদীতে, নৌকা চলতেছে। আমাদের গ্রামের ভাষায় বলে বোট। আজকে যুগ ধরবো 100 যুগে যদি না কামড়াইছে না 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 কি সাপ বেড়া যুগের কামড় খাবার লাগে আনছো সেন্দা বেড়া বালা রাস্তা তো হ্যাঁ আনছে যুগের কামড় খাবার লাগে। নিজে লাগবো
যাওয়ার রাস্তায় তো খুব কঠিন, মারাত্মক খারাপ। কই বেটা, আমি তো বেসে পড়ে গেলাম। হ্যাঁ এন্দা কেমনে? আরে বেটা এনে কি আছে না আছে, যাই কেমনে? কাকা লাউ কত রে বিক্রি করেন? পাইকারি রেট কি? আমরা লাগাইতে লই লই পাইকারি রেট কি? ভাই হেরেছে হেরটা মনে হলো তারা ভাইয়ের 170 টাকা তারা ভাই কিছু করে দিচ্ছে এই সিঁড়ি বললে হবে না মানে পার পিসের দাম 100 টাকা। মাশাআল্লাহ, আপনার লাউ গলি দেখে ভাই ভালো লাগলো। এই আমরা আইছি মারতে। কই যাইছো লাউলে নাও নিয়েছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ আয়ো মাশাআল্লাহ মাশাআল্লাহ। জ্ঞান ম্যান থেকে বাদ করব ওই যা হচ্ছে সাত দিব হাত মারলে হবে যেতে পারছো তো শুনো এটা কাজ করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর লাউ। মাশাআল্লাহ। হ্যাঁ দাদা হইছে মিয়া এনো এনো খাইলাম আর আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আপনারা তো ভালো জি আলহামদুলিল্লাহ, আসলাম আপনাদের পারে। আমি জুনাইড় লাইন হ্যাঁ দেখে যাইতেছি, ভালো লাগতেছে, শীতকালীন সবজি করতেছে সবাই। দাওয়াত রইল, আমগো করে দেন। হ্যাঁ এবারে জম হবে যায় অনেক এ আলাদা আলাদা বড়া খাইবো? বড়া কত বড়া বড়া ঠিক আছে, খাইব না বড়া? হ্যাঁ বড়া খান যা बहुत मस्त लगे বড় ইয়াতে কি মন্ডাই তুই যে মোলা খেত। হ্যাঁ সাত মানে কত দিন? মোলা খেত না এটা? সাবা করে না লাগলে। এদিক দেওয়া যায় নাই? মাছ বইবে দেহে। দাদা দেখেন ফুলকপি চারা, কাকা হইছে মোটামুটি অনেকটা জুড়েই ফুলকপি চাষ করা হচ্ছে। আর ওই পাশটা হচ্ছে লাউ শীতকালীন, এই পাশে হচ্ছে সিম, কত লাগাইছো? এই যেগুলো হচ্ছে সিম। এদিকে মানে এটাতে নতুন কি জানি ফলাবে। এটা এটা মেবি মোলা ক্ষেত বা ডেঙ্গে ক্ষেতের জন্য। জাত কি ছেড়ে নামাইতে না? ওইটা মনে হয় ধানের জন্য। লাউ দান দান ধান। হ্যাঁ ওই নিচে রাস্তা রাখতে পড়বে বাদ দাও এখানে ভিডিও আছে কলমি শাক অনেক। হুম কলমি শাক উড়ে এলাম। কই কলমি শাক? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কলমি শাক। হ্যাঁ
আমি ফুল ফালাই কাম ফুলটা ছবি তুলবা নিয়ে নে আলো মাইস নাকি কেরা বাবু সাপে কামড় দিত এর ওটা এদিক দানো আঙ্গুর উপরে দেয় যাইতেছে চারজন ও চারজন নদীর পানি উড়া উড়া পাও নৌকার মাঝে হ্যাঁ আইফোন বড় কথা না লাগে ব্লুটু আছে ব্লোটো ভিজে গেলেই শেষ আইফোন তো আর বিছ না গাড়ি তো ডাউরছি মিয়া এই মানে গীতা দে এবারে এন্ড বাসা আছে সামনে তবে আমগর ফারা সুন্দর দিকটা কম না বেশি ওই পারে ফসল ফলা আমগর পারে মানুষ ব্যবসা করে ঠিক না এই একটা চাও দাম দিরা এই সুন্দর লাগছে না এত সুন্দর দরকার নাই আরেক বেটার নৌকা ডান্ডা চলে গেল আমাদের আমি আগে আগে হেভি যেতেছ দত বেড়া আয় বেড়া এত বললে হেভি যাওয়ার দরকার নেই তো আর বেড়া এক বেড়া আয় বেড়া എന്തായി ഈ ബുഡേ অবশেষে আমাদের যাত্রা শেষ হতে চললো আজকের জন্য কি নাই বিদায় যাত্রার ভিতরে বিদায় নাকি কই বিদায় শোনা দাঁড়া আমার সঙ্গে ছিলাম কিছু হে বাসটা গাইরা সামনে দাও দুই বাস গানা ছিল না চর দাম কিন্তু আগে শ্রাবণ নামো মানে ভালোই তুলছস তোরা দেখছো মানে সাজিন গান গেলে তুই গানা ছিল এটা এটা জানো এটা সামনে আছে এটা ভিতরে এটা দেখো না করিয়া কোন না গানাটা এটা কইছ আজকের মতো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ